আমরা ইজ্জত আছে, আমরা সম্মান আছে। এই যে এত ইজ্জত, এত সম্মান, এত মর্যাদা আমরা দুনিয়া ফেরা সর্বাবস্থায় আমরা ইজ্জত এবং সম্মানই বানাইছেন। সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অনেক ধরনের নিয়ামত আল্লাহ আমাদের দান করছেন নানি। দুইটা হাত হলো আমাদের জন্য নিয়ামত, দুইটা পা আমাদের জন্য নিয়ামত, খান আমাদের জন্য নিয়ামত, নাক আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত। কিন্তু বান্দায় কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে না। যে মানুষ জমিন আল্লাহর সেই নিয়ামত পাইয়া বান্দায় নিয়ামতের শুকরিয়া আদায় করে না, এর মতন নিমুখারাম এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এত নিয়ামত পাইয়া আল্লাহর দরবারে বান্দার শুকরিয়া আদায় করে না, এর মতন নিমুখারাম পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই নিমুখারাম যখন মারা যাইব কিয়ামতের ময়দানও আরেক নিমুখারামের লোকে আল্লাহ তার হাসর করবে। নাউযুবিল্লাহ। আমার বুজুর্গান দুনিয়ার জমিন সর্বপ্রথম আল্লাহর সঙ্গে যে ব্যক্তি নিমুখারামে খসল তার নাম জানা আছে জানি? তার নাম হইল বাদশা ফেরাউন। বার হয়ে আসা কোরআন শরীফের তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি ফেরাউন কোন মানুষের নাম নাই, ফেরাউন কোন মানুষের নাম নাই। এক এক দেশের মধ্যে এক একজন বাদশা হইবা, এক এক দেশের মধ্যে এক একজন বাদশা হইলে এক একটা লকব দেওয়া হয়, এক একটা উপাধি দেওয়া হয়। যেমন এক্সাম্পল হইল আমাদের দেশের ভারতের মন্ত্রী, ভারত সরকার সবচাইতে বড় যায় না আপনার ডক্টর নরেন্দ্র মোদী মহাশয়। এনার লকব কিতা বলে এই নইলা পিএম, আপনার প্রাইম মিনিস্টার, এই নইলা ভারতের প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় ওলা নাই। আমেরিকার যাইনি প্রধানমন্ত্রী নাই, আমেরিকার যাইন প্রধান হইবা এনরে আপনার প্রেসিডেন্ট হওয়া হয়। এক এক দেশের মধ্যে এক একটা লকব থাকে। এইভাবে মিশরের মধ্যে যাইবার সইবা এনর লকব হইল ফেরাউন। তার লকব ফেরাউন। ফেরাউন কোন মানুষের নাম নাই, এটা তার উপাধি। ফেরাউন কয়জন আসলাম? কয়জন? 31 জন ফেরাউন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি 31 জন ফেরাউন আসলা। এর মধ্যে একজন ফেরাউনের ঘটনা নিয়ার নিমুখারামে হইল মূসা। হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় যে নাফরমান বাদশা ছিল, ও বাদশা জমিন আল্লাহর লগে নিমুখারামে করছে। ও তার নাম আমরা তো খালি জানিও হেউ ফেরাউন। কারণ হে হইছে নানি ফাহাসারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। এই জমিন আমি হইলাম সবচেয়ে বড় খোদা। খাওনা নাউযুবিল্লাহ। হে আল্লাহ দাবি করছে মুসা আলাইহিস সালামের জমানা যে দুশমন আসলো তার নাম হইল ফেরাউন। আমার বুজুর্গরা ফেরাউন। এর কারণে এই নবী এত দয়ার নবী, মায়ার নবী, দরদি নবী। এই নবীর লোকে মায়া আছে না? আমরা মায়া আছে। আমার বুজুর্গরা আল্লাহ জমিন দুইটা জাত আল্লাহ বানাইলা। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ জমিনের মধ্যে দুইটা জাত বানাইলাম। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে। হুকমানা সুবহানাল্লাহ। এই জমিনে মাত্র দুই জাতে আল্লাহ খতরানি সাব হল না, তাই না? আল্লাহ কইছেন না ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জমিনে দুই জাত বানাইছি আমার ইবাদতের জন্য। আমার বুজুর্গগণ শুধু দুইটা জাতের জন্য ইবাদত সীমিত নয়, দুইটা জাতের জন্য সীমাবদ্ধ নয়। পৃথিবীর মধ্যে এলা কোনো জিনিস নাই
ইলা কোন চিজ নাই যে জিনিসে জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় পৃথিবীর মধ্যে ইলা কোন জিনিস নাই ইলা কোন চিজ নাই যে জিনিসে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না সুবহানাল্লাহ গাছে আল্লাহ আল্লাহ করে মাছে আল্লাহ আল্লাহ করে যন্ত্র জানোয়ার যারা আছে তারাও জমিন আল্লাহ তাসবিহ তাহলিল করে আল্লাহ জমিন আমরারে মানব বলে জন্ম দিয়েছে আখির জামানার নবী তাআলা করলা এত সম্মানী উম্মত আল্লাহ জমিন বানাইলা এই জমিন যদি আমরা আল্লাহর গোলামি করি না যদি আল্লাহর ইবাদত করি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নারাজ হইবা এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ জমিনের মধ্যে আরো দুইটা জিনিস পয়দা করলাম একটার নাম হইল মউত আর একটার নাম হইল হায়াত কয়টা একটার নাম হইল মউত অপরটার নাম হইল হায়াত কোন কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা একমাত্র মনি রব্বুল আলামিনে আমাদের বালাবুরা পরীক্ষা করার জন্য আল্লাহ মউত এবং হায়াতরে পয়দা করছেন সুবহানাল্লাহ আজ আমরা ওয়াজও আইছি মউতরে ডরাইয়া না মাত্রই না না গাঁওর কোনো মানুষরে ডরাইয়া যে ওয়াজও না গেলে বাসি তুই হবা ইলা না আর দুনিয়া আখিরাত কামিয়াবি হাসিল করার উদ্দেশ্যে আর মউতরে ডরাইয়া আমরা আইছি কারণ এই জমিনও আমরা আছি একদিন আমরা দুনিয়াতনে বিদায় নেওয়া লাগবো মরা লাগবো না দুনিয়াতনে বিদায় নেওয়া লাগবো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবো আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির এমন একদিন হইব আল্লাহর হুকুম হইব আমি দুনিয়াতনে বিদায় নেওয়া লাগবো আপনারাও মারা যাইবে মরা লাগবো না মরা লাগবো কিন্তু সে কোন সময় মারা যাইব কোনো মানুষে হওয়া সম্ভব নয় সম্ভব আছে সে কোন সময় মারা যাইবা কোন জমিন বন্দার মৌত হইব কোন জমিন বন্দার দাফন হইব মানুষে হওয়া সম্ভব নয় সেটার নাম হইল মৌত আমরা মৌতরে ডরাইতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে সবচাইতে আকলমন এবং বুদ্ধিমান মানুষ কারা আমরা দরিয়া নেই না ও মানুষ সপ্তনে বুদ্ধিমান যাই সন্তানাদিরে উপযুক্ত শিক্ষা সুশিক্ষিত দিয়া খায় খারাবার লাইন ধরাইয়া চাকরিজীবী করিয়া বিবাহ দিয়া সব শেষ করে লইছে দুনিয়াও যায় ঝামেলা নাই ও মানুষও তো বুদ্ধিমান হলা না জি না নবীজি ফরমাইন ও মানুষ হইল জমিনের সবচাইতে বুদ্ধিমান আকলমন মানুষ যে মানুষের জমিনও বেশি বেশি করে মরণের স্মরণ করে মৌতরে ইয়াদ করে ও মানুষ হইল জমিনের সবচাইতে আকলমন মানুষ সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ ও মানুষ জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান যে মানুষ জমিনের মধ্যে বেশি বেশি করে মরণ স্মরণ করে মরণে বন্দাইয়ে ধরে কারণ আমার বুজুর্গগণ যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনের মধ্যে কোনো সময় গুনার কাম বন্দায় করে না আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনের মধ্যে কোনো সময় নামাজ ছাড়ে না আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যায় আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনের মধ্যে এতিম মিসকিনের সঙ্গে বন্দায় ভালো ব্যবহার করে আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় বন্দায় পরের হকরে জমিন মারিয়া খাইলা আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় ভাই বোনের হকরে মারিয়া খাইলা এই মরণ ডরানির কারণে বন্দায় জমিনের মধ্যে নেক আমল ভালো আমল করিয়া যায় আর এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দনু জানের জীবন জ্বালা বানাইলেন সুবহানাল্লাহ আমাদের আম্মা যারা হযরত আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আল্লাহর হাবিব আলাইহিস সালামে কইছেন ও আয়েশা যদি আমার কোন উম্মতে রোজানা 70 বার যদি মরণ রে স্মরণ করিলাই যদি কোন মানুষের রোজানা 70 বার মরণ রে স্মরণ করিয়া যায় বান্দা যখন জমিন তলে মারা যাইবাই আল্লাহ তোমার শাহাদাত মর্যাদা দান করে নেবা সুবহানাল্লাহ আমরা মৌতরে ইয়াদ করে নি জি মনে মনে হই ভাই আর কোনো ওয়াজ নাই নি খাসার তনে আইও মৌতর ওয়াজ কারণ ওঠার দরকার এখন অরিজিনাল ভাবে যে মানুষে মৌতরে ডরায় এই মানুষে আল্লাহর ইবাদত বন্ধ করেন না ঠিক না আর নবীজি ফরমায়েন তুহফাতুল মুমিনিল মাউত ঈমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা সেই মরণটা হইল তুহফা উপহার হোক না সুবহানাল্লাহ মউত তো কোনো মানুষ বাগিয়ে দেওয়া সম্ভব নয় আল মাউতু লাইসা মিনহুল ফাউত মউত তো কোনো মানুষ বাগিয়ে দেওয়া সম্ভব নয় সম্ভব আছে ইলা কোনদিন শুনছলানে যে আপনারা এই জয়নগর এলাকাতে অমুক মরি যাইতো হে আমেরিকাতে গিয়া বাঁচি গেছে নাউজুবিল্লাহ হইছে না যার যেদিন জীবন শেষ যার যখন জীবন শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল বান্দার সামনে আইব হায় রে হায় আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে এই গ্রাম সফরপুর গ্রাম বলা না এই গ্রাম বহু মানুষ আসলাম অন্যদিন আরো ওয়াজ হইছে না আজ হিসাবে 3 নম্বর চলে ওয়াজ হইছে গত বছর যারা আসলা এর মাঝে তো 1-2 জন মানুষ এই জমিনও নাই আসেনি এরা খানো ডুবাইত নি না এরা এই জমিনও নাই বর্তমানে আমরা যে জায়গায় আছি সেই জায়গার নাম হিন্দুস্তান মারা যাওয়ার পরে যে জায়গায় যাইমু সেটার নাম হইল কবরিস্তান হিন্দুস্তান টু কবরিস্তান বর্তমানে যে জায়গায় আছি সেটার নাম হইল আলমে দুনিয়া মারা যাইমু কবর যাইমু কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজাখ আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা হোক না সুবহানাল্লাহ আর জোরে হোক না সুবহানাল্লাহ দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা যেটা আমরা পিয়াজ ক্ষেত করছি না আপনারাই ভাই হয়তো খাইয়া সারা বেশি লাইনি না সারা বছর খাসি তাই মা ভাই নগলে চকির তলে তো আলু ফলাইয়া হলো না 1 বছর খাওয়া লাগবো ও বারিশার দিন ফরাসির বেশি দিয়া আর মিষ্টিলাও রাগা দিয়া এগুলোর নাম হইল গড়গড়ি নাই কুটিয়া খসমা লেবু দিয়া খামরেঙ্গি দিয়া খেসি যায় কারণ বর্ষার দিনে পয়সা করে কম থাকে এই সময় বেটাই শৈলত থাকা হয় ও মা বই নগলে হিবাজু ব্যবস্থা করেন ঠিক তেমনি ভাবে আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা সম্মানিত হাজিরিন আমরা এই জমিনের মধ্যে আছি বান্দার জমিনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আখিরের জমানা আইব আখিরের সময় আইব আমার উম্মতে 5টা জিনিসে ভালোবাসবা আর 5টা জিনিসে তারা ভুলে যাইবা আমার বুজুর্গান হাদিসে বর্ণিত সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা আখির জমানার মধ্যে আমার উম্মতের মধ্যে হলো একটা সময় আইব রে যে সময়ের মধ্যে তারা জমিন 5টা জিনিস ভালোবাসবা এবং 5টা জিনিস জমিন তারা ভুলিয়া যাইবা নাম্বার 1 হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা আর তারা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে ভরবা ইউহিব্বুনা দুনিয়া তারা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে ভরবা ওয়া ইয়ানসাউনাল আখিরা এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা এই জবান আইয়া আসছে ইউহিব্বুনা দুনিয়া দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা এটা থড়ি গেলে ওয়া ইয়ানসাউনাল আখিরা মানুষে আখিরাতের কথাটা ভুলে যায় আবার বুজুর্গগণ দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা আমরা জমিনের মধ্যে বর্জন করতে লাগবো
যে মানুষের দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার ছাড়িয়া দেয় বন্দার দোনো জাহানের জীবন আপনার জ্বালা হয়ে যায়। বার করে আসা মিশকাত শরীফের হাদিস আল্লাহ হাবিবা আলাইহিস সালাতু সালামে ফরমান কুল্লু খাতিয়াতিন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা হইলো জমিনের মধ্যে যত গুনার খাম আছে বাজে খাম আছে সারা বাজে খামর জল হইলো দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন জমিনের মধ্যে যত বাদ খাম আছে সমস্ত বাদ খামর জল দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বত। আমার বুজুর্গদের নবী যে ফরমায় ওয়াইহুব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব এমন এক সময় আইব ওয়াইহুব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব বান্দায় জমিন মাল পছন্দ করব ধন বান্দায় পছন্দ করব মালের মায়া ধনের মায়া জমিনের মধ্যে বন্দায় ছাড়িয়া দিত নাই ওই আনসাউনাল হিসাব কিন্তু বন্দা মারা যাবার পরে কিয়ামতের ময়দানে বন্দার 82 বছরের জীবনের হিসাব লওয়া হইব বন্দার 46 বছরের জীবনের হিসাব লওয়া হইব সেটা কিন্তু বন্দায় জমিনে বলিয়া যায়। ওই ইউহিব্বুনাল মালা বন্দায় চিন্তা করে রে আমার 10 কোটি টাকার ক্যাপাসিটি আছে আমি 2026 এর ভিতরে আমি 15 কোটি টাকা কিনা বানাইতাম আমি এলআইসির লগে সংযুক্ত হইতাম আমি রজবিলের দ্বারা লইতাম বন্ধন ব্যাংকের দ্বারা লইতাম আমার টাকা জমিনের মধ্যে আমি ফাইন্যান্সে বাড়াইতাম। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব বন্দায় মালের মায়া ধনের মায়া যে মানুষ ধনের মায়ার মধ্যে পড়িয়া যাইবা বন্দায় আখিরাত কিয়ামতের ময়দানে বন্দার জীবনের হিসাব হইব বন্দায় সেটা বলিয়া যায়। এর জন্য আমার বুজুর্গগণ জমিন মালের মায়া ধনের মায়া জমিনের মধ্যে ত্যাগ করে লাও কারণ ধনে জমিনের মধ্যে মানুষের কুটুমালা নষ্ট করে দেয় করে নানি ধন হইল আমাদের জন্য ফিতনা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা আমার নবী ফরমায় সমস্ত উম্মতের মধ্যে একটা বস্তু ফিতনার আছে আমার উম্মতের মধ্যে ফিতনার বস্তু হইল কিটা আল ফিতনাতু আল মাল আমার উম্মতের জন্য ফিতনার বস্তু হইল তার মাল কারণ মাল হইল আমাদের জন্য ফিতনা মাল হইল আমাদের জন্য ফিতনা মালের কারণে ধনের কারণে আপন ভাই জমিন বাইরে মার্ডার করিলেই তোমারে পারে না ধনের কারণে ভাই বোনের জমিন হত্যা করিলাই আরে ধনের কারণে ছেলে বাবারে হত্যা করিলাই ধনের কারণে চাচা ভাতিজা মারিলাই ধনের কারণে ভাতিজা চাচারে জমিন মারিলাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার উম্মতের জন্য ফিতনার বস্তু হইল তার মাল। এর জন্য আমার বুজুর্গগণ আমার যুবক ভাইয়া আমার বিনম্র অনুরোধ হইল রে জমিন ধনের মায়া মালের মায়া সমস্ত জমিন বর্জন করে দিতাম আল্লাহ তোমার জীবন আল্লাহ তোমার জন্য জ্বালা বানাই দিবা সুবহানাল্লাহ। ও যুবক সমাজ এই জমিনের মধ্যে আমরা আছি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব বন্দাকে কোন সময় মারা যাইবাই জমিন কোন মানুষের হওয়া সম্ভব নয়। হায় রে হায় মৌত এমন এক জিনিস কোন সময় মারা যাইবাই কোনো মানুষের হওয়া সম্ভব নয়। আফসোস লাগে উদ্ধারও আপনার মানুষ গুমো তাকবার সকাল হইব দেখা যায় বন্দা গুমো সজাগ হইতে না উঠিয়া দেখবা নাই মারা গেছেন না মানুষ মরে যায়নি। আমার বুজুর্গ আমার বাবা হল জমিন আমরা মরণ দেখাইতাম যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় বন্দার দুনু জানোর জীবন আল্লাহ জ্বালা বানাই দে। এখন কোনো সময় আমাদের উপর বড় বড় মুসিবত আইতেছে একটা পরে একটা আসে নাই। কয়েকদিন আগে একটা মুসিবত আইলো ভারতের মুসলমানের উপরে একটা মুসিবত আইলো সেটার নাম হইল এনআরসি। বর্তমানে আপনার ভারত সরকারে ওয়াকফ বিল আপনার লইয়া চলে ওয়াকফ বিল যেটা আছে আমাদের মসজিদ মাদ্রাসা মাসাজিদ মাদারিস কবরস্থানের জন্য সেটা এর কারণে আমরা জমিনের মধ্যে তওবা করতাম আল্লাহর দরবারে দোয়া করতাম ভারত সরকারের লগে লড়াই করার ক্ষমতা আমাদের নাই আসেনি নাই কোনো ধরনের জিনিস নাই
কোন ধরনের জিনিস নাই, একটা মেডিসিন আছে। এই মেডিসিন যদি জমিনে ব্যবহার করিলাই তাহলে আমাদের আশা আছে আল্লাহ আমাদের জমিনের মধ্যে মায়া করে লইবা। আপনারা খতমে নূর আয়াত পড়িছেন, এটা পড়িছেন? আমরা খাসারতের সঙ্গে সর্বদলীয় ওলামায়ে কেরাম হলে আকাবিরিনের দিন হলে এক প্লেট পারম বইয়া সারা হইছেন না যে আমরা খতমে নূর আয়াত পড়িতাম। জি, এটা ওয়াজ এটা কিতা কথা। মসজিদ যদি যায় গিয়া, মাদ্রাসা যদি যায় গিয়া, কবরস্থান যদি যায়, এটা ওয়াজ কি তো। এর কারণে ও তো আমরা যত মানুষ বাত আছি মাগরিবর নামাজ হয়েছে, এর মাঝেও এক দুইজন আসেন না মাগরিবর নামাজ পড়িবার সময় হয়েছে না মাত্র না। এখানে হকমত বলবাই ইন্তজার হই না, কারণ আল হকু মরুন আমি হকমত মাতিমু লাইনে বইলে তো হই ভাই 8 বছর লাগে অ্যাডভান্স করি নাও, বুঝলেন? আর যার লাইনে বইতো না হই ভাই মোল্লারে খিগেই ব্যবহার করছে, ঘটনাটা বাস্তব। কারণ আমিও বড় ওয়ামা করে আইছি আমার বাইতে এই বছর আপনারা হোজাই এলাকা তো 30-35টা দাওয়াত গেছে, ক্ষমতা হয়েছে না। কারণ আমার নিজে হইলে বেড়া না হইলে হয় না। আমার গুসা করবা না, এলাকা তো বেজান দাওয়াত গেছে, আমি ভাবছি না এটা রোজা বাদে হয়। আমার বাইতে যোগাযোগ করছেন ইমাম সাহেব তাই আমার বরাকর যোগাযোগ করছেন, লাইনে বইছে হয়েছে সিজন টাইম হইলে হইতে না। কারণ আমার প্রতিটা 4টা প্রোগ্রাম, 5টা 6টা দিনত নইলে 6টা 5টা মোটামুটি 4টা আমার কন্টিনিউ প্রোগ্রাম আছে। দিনও আমার মাদ্রাসার ডিউটি আছে, এটা ছাড়িয়াই আমার কামাই না, বুঝেছে? এখন এক লাইনে লাইনে হইলাম কুটুমালা হিসাবে আপনারা লগে দেখা হইলো, আমার লগে আপনারা দেখা হইলো, মায়া মহব্বত ও হিসাবে আমি আইছি। এর কারণে আমি হকমত মাতিমু আমার জোয়ান ভাইতে মেহনত করে কষ্ট করে দাওয়াত দিয়ে আনছেন, হকমত মাথা লাগবো, পয়সা তুলিছেন, কষ্ট করছেন, এটা খাবো লাগতো না মাত্র না। হ্যাঁ, আপনারাও তো চান্দা দিছেন না, চান্দা দিছেন, খাবো লাগতো। এর কারণে নমাজ যেটা নমাজ হইল ফল, আমরা জমিনের মধ্যে নমাজ পড়া লাগবো। ও জোয়ান ভাইয়া নমাজ নবীজি ফরমায় as-salatu imaduddin মান আকামা as-salata ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকা as-salata ফাকাদ হাদামাদ-দ্বীন। নমাজ হইল দ্বীন ইসলামের খুঁটি, as-salatu imaduddin নমাজ হইল দ্বীন ইসলামের খুঁটি, মান আকামা as-salata ফাকাদ আকামাদ-দ্বীন। যে মানুষে জমিনে নমাজ রে কায়েম করলো, নমাজ রে পড়িলো, এই মানুষের দ্বীন ইসলামের খুঁটিরে মজবুত করলো। ওয়া মান তারাকা as-salata ফাকাদ হাদামাদ-দ্বীন, যে নমাজ রে ছাড়িলো, নমাজ রে তর্ক করলো, এই মানুষের যেন দ্বীন ইসলামের খুঁটিরে এক ছেড়ে ভাঙ্গে ফেলাইলো। এর কারণে আমরা মেইন হইল নমাজ। আমরা জমিনের মধ্যে নমাজ পড়িতাম, আল্লাহ করতাম, আল্লাহর ইবাদত করতাম, আল্লাহরে খুশ রাজি বানাইতাম। আল্লাহ করিয়া যদি বন্দায় আল্লাহরে রাজি করিলায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় तमाम জাহান তার বনি যায়। কওনা সুবহানাল্লাহ। যে আল্লাহর বনি যায় तमाम জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। এর কারণে ও জওয়ান ভাইয়া, আজ জমিনে আমরা আল্লাহর গোলামি করতাম, ইবাদত করতাম, অনুরোধ করি হইয়া নামাজ খান ছাড়িয়ে না, হালাল খাও, হারাম খাইয়ে না। হালাল খাইলে বন্দা হালাল উপার্জন করলে আল্লাহ তোমার মায়া করবা, আর বন্দা যদি হারাম খাও তোমার সারা শরীর বডি আপনার হারাম হয়ে যাইব, ব্লাড হারাম হয়ে যাইব। এই বডি আল্লাহ করতে মানতো না, মানতো না। এর কারণে জমিনের মধ্যে আমরা খাদ্য যেটা খাইতাম সেটা আমরা হালাল খাইতাম। সম্মানিত হাজিরিন, এই জমিনও আমরা কিতা করতাম, বেশি বেশি করে খান দিতাম। এখন আমরা খান্দনের সময় গতদিন রায় দর্শন আরো করছে, মেদ গেছে না, এটা উলামাই কেরাম হলে হকানি অলিয়াল্লাহ হলে মানুষে খান্দিতরা নানি মাত্র না, খান্দিতরা নানি। মানুষের চকুর পানির বহুত দাম আছে। এই যে চকুর পানি যেটা মানুষের চকুর পানি এমনি বার হয় না, এমনি মানুষের চকুর পানি বার হয় না। কয়েকটা কারণে জমিনও মানুষে খান্দে, এমনি কোনো মানুষের জমিনও খান্দে না। আমার কইলে খান্দি, আপনারা কইলে খান্দি পানি না, কিন্তু কয়েকটা জিনিসের কারণে জমিনও মানুষে খান্দে। হায় রে হায়, মানুষের চকুর পানি যদি বার হয় আর বন্দায় আল্লাহর ডরে এবং ভয়ে যদি বন্দায় খান্দে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নবীজি ফরমায়, যে মানুষে জমিন আল্লাহর ডরে এবং ভয়ে আল্লাহর বান্দা বান্দির চোখে চকুর পানি বার হয়,
এই দুটা চক্ষুর জন্য হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুনকে হারাম বানাই দিলেন। হোনা সুবহানাল্লাহ। আমরা জমিনে নামাজ পড়িতাম, রাত তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করতাম, সালাতুত তাসবির নামাজ পড়িতাম, তাসবির নামাজ পড়িতাম, ইশরাকের নামাজ পড়িতাম, আর কিতা করতাম, দুরূদ শরীফ পড়িতাম, তওবা ইস্তিগফার করতাম, আর খতমে ইউনূসের আয়াত আমরা তিলাওয়াত করতাম। এই খতমে ইউনূসের আয়াত তিলাওয়াত করিয়া দোয়া করলে আল্লাহর যত শরম লাগি যায়, আল্লাহ বান্দার দুয়ারে ঘুরাই দেন না। কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গের বান্দায় জমিন এমন কোন মানুষ জমিন খান্দে না, কয়েকটা জিনিসের কারণে মানুষ জমিন খান্দে। এর মধ্যে একটা হইল, যদি মানুষ জমিনের মধ্যে বন্দা বেমার পড়ে যায়, অরিজিনাল বেমারে মানুষ জমিন খান্দে। বহু মানুষ আসলে জমিন খান্দায়, বন্দার জমিন মারাত্মক ধরনের বেমার, সবচাইতে বড় বেমার যেটার নাম হইল ক্যান্সার। ক্যান্সার বেমার যদি হয়ে যায়, ডাক্তারে বাড়ি দিলায়, সন্তানাদিরে ডাক্তারে হইতো নাই, আত্মীয় স্বজন যারা আছেন একজনকে হইব, এই বন্দার ঘরের মধ্যে নেও, এই মানুষের যে জিনিস চায় তারে খাওয়াও, তার কিন্তু জমিন আইও নাই। কইনানি সন্তানা দিয়ে কইনা হইতা না, ডাক্তারে জিজ্ঞাসা করবো আপনি এই রোগীর কিতা, পেশেন্টের কি, বলে আমি ছেলে, বলে না অন্য কেউ আছে, বলে হ্যাঁ আমার বউ না আছে, বলে আনো। কারণ দাম ধরে হইলে এমন অসুবিধা হইতো না, দামান একটু মজবুত থাকতে পারবো না, আর এলাও দামান দাসেন যাকতে পারেন না, সন্তানাদিরই অত তাড়াতাড়ি হইন না যে তোমার বাবা মারা যাইবা। আমার জমিন বেমার পড়ার পরে ডাক্তারে যখন বাড়ির দিলায়, বন্দার জমিনে কোনো ঔষধ নাই, বন্দার মনে তাকে হায় রে হায়, আমি 15 দিন আগে সকালে মেডিসিন খাইলাম, মাদালে খাইলাম, বিকালে খাইলাম, আজ 2 দিন ধরে আমি হসপিটাল ধরে আমি আইলাম, আমার কোনো মেডিসিন নাই, আমার কোনো দওয়াই নাই, কোন কারণে আমার তো বেমার কমছে না, আমার কোনো বেমার কমছে না, হয়তো আমি জমিন ধরে বিদায় নিব। আল্লাহর বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়িয়া বন্দায় খান দিবা, আল্লাহর দরবারে বন্দায় হাত তুলিয়া তওবা করে, হাত তুলিয়া বন্দায় দোয়া করে রে বা মাওলা, আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আমার জীবনের সমস্ত গুনাহে আপনি মাফ করিয়া দেও। যে সন্তানে বুঝিলাই বাবার বাবা মারা যাইবা, আম হসপিটালে ছাড়িয়া দিল, রহমান হসপিটালে আমার বাবারে ছাড়িয়া দিল, এপেলো হসপিটালে আমার বাবারে ছাড়িয়া দিল। সন্তান যখন হুজাই টাউন যাইব, হুজাই টাউন তলে বাবার জন্য সন্তানের তোর মোজালবো, আর যে সন্তানে বছরকে বছরে গুজরিয়া যায়, বাবার একটা কমলানি খাবায় না, বাবার মেরি গোল্ড বিস্কুট আনিয়া দেয় না, ও সন্তান হুজাই টাউন যাইব, জয়নগর বাজার বন্ধা যাইব, বাজার তলে কাশ্মীরি আপেল লইব, মৌসম্বি লইব রে, তরমুজ লইব, আনিয়া বাবার সামনে দিব, বাবা জমিনের মধ্যে খাও। বাবা জমিনের চিন্তা করবারে, যে সন্তানে 2 মাস হইল আমার একটা কমলানি দিল না, আজ আমার দাদুমণিয়ে তরমুজ আনিয়া দেয়, মৌসম্বি আনিয়া দেয়, কারণ কি সন্তানে বাবার দিব, বাবায় জমিন খাইবা, সন্তানে দূর ধরে দেখবো আমার বাবায় জমিন তরমুজ খাইতেছে, আর বেশি দিন নাই রে, আমার বাবা কয়েক দিনের ভিতরে দুনিয়া তুলে বিদায় নিবা। সন্তানে মনে মনে জমিন কান্দে, মা বাবা বেমার পড়লে সন্তানে কান্দে, আর যদি সন্তান জমিনে বেমার পড়ে যায়, এই সন্তানের মায়ের কারণে মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না, লাগেনি, বাবার কোন সময় লাগি যায়, মা জননী যাই না সই, মা জননীর জমিন ঘুম লাগে না রে। আমার জোয়ান ভাই রে, যারা জমিনের মধ্যে বিবাহ করিলে সই, আপনারা বুঝবাই, তোমার সন্তানের লগে তোমার যে মায়া, এ তোলে বেশি মায়া, তোমার মা বাবার তোমার লগে আর বেশি মায়া। সন্তানের রাত্রে 12টার সময় পেটো বেল্লায় ধরবো, মায়ে জমিন খান দিবা, বাবা জমিন খান দিবা রে বা মাওলা, তোমার দরবার দোয়া করি, আর আমার যাদের বেমার আপনি মাওলায় ক্ষমাই দে, দোয়া করেন না। এই সময় রাত 12টায় 60 লোক নয়, গেঞ্জি থাকলে তাপসা নাই উঠলা, খালি খান্দ লইয়া দৌড় দিবা, আর টেলিফোন করবা, সিএনজি
ওটা টুকটুকি যেতা পাইবা অর্থাৎ ফোন করবা নানি বলে বাইরে ধুলা লগা লগায় আমি নীল বাগান যেতাম বলে খিত হয়েছে বলে আমার আলমর যেমনে বেদনায় ধরছে একে জাগতে পারে না। কারণ মা বাবার সামনে সন্তান, মা বাবার সামনে সন্তান যদি বেমার হয়ে যায় আর সন্তানে যখন মা বাবার মুখে দিশাইয়া জল ধরে চকুর জল ছাড়ে তখন মা বাবার চকুর বাণী জমিন বন্ধ হয় না। বাবাই জমিন হয়ে দাদুরে সামান্য সময় জমিন ধৈর্য ধারণ করো, আমি তোমার হাম হসপিটাল নিয়ে আর আধা ঘন্টার ভিতরে তোমার ডাক্তারের ট্রিটমেন্ট করাই আর জমিনের মধ্যে সন্তানে কান্দে আব্বু আমি ভেতর বেন না জমিন যারা সম্ভব না মায়ে জমিন কান্দেন মৌলা তোমার দরবার দোয়া করিয়া আমার জাতির ব্যবহার